তবে অবশ্যই এই বিএনপির যে প্রস্তাবনাটি যে নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে, এটি আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক মনে হয়। আমি জানি না কে কেমন ভাবছে, কেননা এটা খরচের বিষয় আছে, আয়োজনের অনেকটা দীর্ঘ সময়ের ব্যাপার আছে, আর এটা এই নির্বাচনের মাধ্যমে দুটি রায় জনগণ দিয়ে দিবে, এটিও প্রতীয়মান হয়। আপনাকে ধন্যবাদ। আমরা সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখলাম যে ইতিপূর্বে প্রায় 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কয়েকজনকে পাওয়া যাচ্ছে এবং প্রায় 14 জনের মতো সেনা ক্যান্টনমেন্টের ভেতরে তারা সেখানে একটা জেলখানা সাব জেল ঘোষণা করা হয়েছে, সেখানে তারা বন্দী আছেন। তাদেরকে আদালতেও সোপর্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে সেটি প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কাছে মনে হয় কি এটি আগামী নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে? যারা সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, যারা দেশপ্রেমিক যারা সেনা কর্মকর্তা আছেন, তারা তো পালাবেন না। আপনি যে বললেন যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে অনেকে পাওয়া যাচ্ছে না, তাদের কেন পাওয়া যাচ্ছে না? আপনি প্রশ্নটা একবার করেছেন? পাওয়া যাচ্ছে না এই কারণেই যে তারা ফ্যাসিবাদী আমলের স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে। এবং আমি একজন সেনা কর্মকর্তা, যিনি বিজিবিতে কর্মরত ছিলেন, দেখলাম আজকে ভিডিওতে দেখলাম, তিনি সরাসরি রেদওয়ান, উনি কিন্তু AK-47 দিয়ে জনগণের উপর গুলি চালাচ্ছেন। তিনি আজকে কোর্টে নিয়ে এসেছিলেন যে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা ছিল, তখন তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবশ্যই দেশপ্রেমিক আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তারা সবসময় ভূমিকা রাখেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে। কিন্তু তারা যখন দেশের জনগণের সাথে মানে বৈরী আচরণ করবেন, জনগণের গণতন্ত্রের পক্ষে না থেকে যেমন স্বৈরাচারী আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, তখন তো তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবেই। আমরা মনে করি আদালত তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে যারা ফ্যাসিবাদী আমলে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে, গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা সেই প্রত্যাশা রাখি। আগামী নির্বাচন সামনে রেখে আপনি দলের কাছে আপনার একটা আহ্বান জানান, যে আপনার দলের কাছে আপনার এই আহ্বান। আমরা সবসময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। আপনি যদি সমসাময়িক সময়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য দেখে থাকেন, কিন্তু আমরা কিন্তু পরিবর্তনের রাজনীতি চাই। আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা কিন্তু বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা কিন্তু বিগত সময়ে কিন্তু সব থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি রাজপথে আমাদের গণতন্ত্রের জন্য। আমরা চাই সবাইকে সাথে নিয়ে একসাথে এই আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে কোনো স্বৈরাচার শাসন থাকবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। মানুষের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশ থেকে কিন্তু কম সময় কিন্তু শাসন করার সুযোগ পেয়েছিলেন, কম সময়ে কিন্তু উনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে যে গণতন্ত্রের সুবাতাস বয়েছিল, খাদ্যর যে স্বয়ংসম্পূর্ণতা এসেছিল এবং প্রত্যেকটি গ্রাম গঞ্জে মানুষের ভিতরে যে মানে বাংলাদেশটাকে যে আমূল পরিবর্তনের যে বিষয়টা, কিন্তু ওনার আমল থেকে শুরু হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একটা ভিত্তিপ্রস্তর বাংলাদেশ স্থাপন করে দিয়েছেন। এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান কিন্তু এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। আমি মনে করি ওনাদের দুইজনের যে দূরদর্শী নেতৃত্ব ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সংমিশ্রণে কিন্তু তারেক রহমানের নেতৃত্ব গড়ে উঠছে এবং উনি বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলে আমরা মনে করি যে বাংলাদেশে সব থেকে বেশি পরিবর্তন উনি করতে পারবেন। এবং উনি জানেন যে কোন কোন সেক্টরে আমরা কিন্তু 31 দফা দিয়েছি, 31 দফা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কোন সেক্টরে কি কাজ করতে হবে কিন্তু উনি কিন্তু পরিকল্পনা করছেন। আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করছি। সাথে সাথে বাংলাদেশের জনগণকে আমরা সাথে নিয়ে একসাথে সুন্দর, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বিনির্মাণে প্রত্যেকেই যাতে তাদের কন্ট্রিবিউশন রাখতে পারে, সেই দরজা সবসময় বিএনপির জন্য উন্মুক্ত আছে। বা আমরা জনগণের জন্য কাজ করে যাব এবং জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের পরিবর্তনের দিকে আমরা যাব, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।